জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রতিদিনই প্রায় একই চিত্র আমরা দেখছি, রাত দিন। আচ্ছা, সরকারের পক্ষ থেকে কোনো মনিটরিং এর কোনো ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা? রেদওয়ান, সে ধরনের কোনো পরিস্থিতি আমরা দেখিনি বা সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপের নেওয়ার কথা বলছেন সেটাও কিন্তু আমরা দেখিনি বা চোখে পড়েনি কোনো পাম্পগুলোতে। কারণ আমি সকাল থেকে রাস্তায় বিভিন্ন পাম্পে ঘুরে দেখেছি। আমি এখন আছি মহাখালীতে। সেই মহাখালীতে দুটি পাম্প রয়েছে। আমতলীর এই জায়গাটিতে দুটি ফিলিং স্টেশন রয়েছে। সেখানে কিন্তু ভোগান্তি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেরই এখন জীবন কিন্তু এই ভোগান্তির মধ্যেই জীবন পার করছেন বলা যায়, এই নগর জীবন পার করছেন বলা যায়। কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখনও দীর্ঘ লাইন, সেই আমতলী থেকে আপনি যদি বলেন যে টিভি গেট পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এই সড়কটিতে পুরো এই ব্যক্তিগত গাড়িগুলো এই দীর্ঘ সময় অপেক্ষা করছে একমাত্র এই তেলের কারণে। পাশাপাশি রয়েছে মোটরসাইকেল। এই ক্ষেত্রে বলা যায় যে এই যে লাইন, দীর্ঘ লাইনের কারণেই কিন্তু আপনার প্রত্যেকটা জায়গাতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, গণপরিবহন যেগুলো রয়েছে, সেগুলোও কিন্তু একটা বিপাকে পড়েছেন সেই সমস্ত যাত্রীরা। কারণ সেখানে তীব্র সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। যানজটের সৃষ্টি আমরা দেখেছি সকাল থেকেই। আর এক্ষেত্রে বলা যায় যে এই একমাত্র এই লাইনে থাকার ওই অপেক্ষা করার যে বিষয়টা, সেটার কারণে কিন্তু এই দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়, যাতে করে সাধারণ মানুষের আসলে ভোগান্তির শেষ নেই। এছাড়াও আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, যারা তেল গ্রাহক যারা আছেন, তারা বলেছেন যে সবথেকে দুর্ভাগা তারাই যারা এসে মূলত এই দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন দেখে যে পাম্পে তেল নেই, তেল বন্ধ হয়ে গেছে, ঠিক 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করেছেন, কিন্তু কাছাকাছি এসে যখন শুনতে পান বা জানতে পান যে তেলের পাম্পে তেল নেই, তখন কিন্তু আসলে তার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। পরের দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। সেই বিষয়গুলো কিন্তু আমরা সকাল থেকে তুলে ধরার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি। সেই ভুক্তভোগীরা সবসময় বলে আসছেন যে সরকারের পক্ষ থেকে মনিটরিংয়ের পাশাপাশি আর কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থাপনাটা জোরালোভাবে রাখার আহ্বান জানিয়েছেন বা দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তো এই ছিল এখান থেকে রেদওয়ান, সবশেষ রেদওয়ান। নিশ্চয়ই বিষয়গুলো আসলে খুবই ভোগান্তির এবং ব্যক্তিগত গাড়ির বিশাল লাইন আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে আরিফ।